আমরা তো লক্ষ্য করছি যে আপনার পাশাপাশি দুইটা সরকার, একটা আপনি আর একটা অদৃশ্য সরকার যেটা রাষ্ট্রযন্ত্র। যে সরকার অত্যন্ত দুর্বল সরকার, সেই জায়গায় মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যদি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, এটি হয়তো এই সরকারের সবথেকে বড় সফলতা। তাহলে কি গণহত্যার বিচার বা সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি কি পূরণ হবে না? দেখেন, সংস্কার কিছু এই সরকারের মেয়াদে করা সম্ভব, আবার এই সরকারের মেয়াদে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভবপর নয়, এবং এই বাস্তবতা আমাদের মানতে হবে। হয়তো আমাদের ভিন্ন বক্তব্য থাকবে, প্রত্যেকটা দলের এজেন্ডা আলাদা, কর্মসূচি আলাদা, কিন্তু আপনি চাইলেও কি এই মুহূর্তে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন? মানে আমরা তো সংস্কারের বাস্তবায়নের কথা বলছি, যে বিষয়ে আমরা একমতে এসেছি, এটি কি আদৌ সম্ভব? মনে করেন এই সরকারকে বাদ দিয়ে আমরা আরেকটি সরকার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নিলাম, দলগুলো কি একমতে আসতে পারবে? সেই বাস্তবতা আছে এই মুহূর্তে? নাই। সুতরাং কিছু কিছু সংস্কার আমরা চাইলেও এখন বাস্তবায়ন করতে পারবো না, সেটা আমাদের মেনে নিতে হবে। তবে যেইটা আসলে সম্ভব সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সংবিধানের যে বিষয়টা বলি, সংবিধান যদি এই সরকার শপথ নেওয়ার আগে স্থগিত বা বাতিল করত, সেক্ষেত্রে সংবিধান নিয়ে যে প্রশ্ন এখন সামনে আসছে যে গণভোট বা নতুন সংবিধান, এই সংকট আসলে সৃষ্টি হতো না। এখন আপনি 1 বছর আগে যেটি পারেননি, 1 বছর পরে সেই নতুন সংবিধান বা গণভোটের মাধ্যমে সংবিধান, এটা খুব কঠিন। তারপরেও যদি সম্ভব হয় আমার আপত্তি নাই, কিন্তু 1 বছর আগে যেটা আসলে আমাদের মাথায় ছিল না, 1 বছর পরে এসে আমরা মোটামুটি সবাই অনেকে বলছি যে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক, এটা এই মুহূর্তে খুব কঠিন হয়ে যাচ্ছে। শুরুতে সম্ভবপর ছিল, কিন্তু দীর্ঘ সময় শেষ হয়ে যাওয়ার কারণে এটি এই মুহূর্তে কতটুকু বাস্তবসম্মত সেটি আমাদের সবাইকে ভেবে দেখা দরকার। আরেকটি আলোচনা আসছে যে সংস্কারের আলাপগুলো হয়েছে, জাতীয় নির্বাচন এবং একই সাথে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট একসাথে, সেটি নিয়ে আলোচনা হতে পারে। আজকেও আলোচনা হচ্ছে। আমি আশাবাদী, যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সুতরাং আমাদের যে কোনোভাবে একমতে আসতেই হবে। যদি সম্ভবপর হয় জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন, সেটা কিভাবে একসাথে করা যায়, অন্তত মানুষের যে অবিশ্বাসের জায়গাটা রয়েছে, এটা তো সত্য যে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের অবিশ্বাস এবং আস্থার ঘাটতি রয়েছে, এবং এর জন্য অবশ্যই আমরা দায়ী। কারণ 90-এর পরে যে কমিটমেন্টটা ছিল সেটা কিন্তু আসলেই দলগুলো বাস্তবায়ন করতে পারেনি, যে কারণে এই 24-এর গণভোটটা আর সন্দেহ সংশয় এই কারণে। সুতরাং মানুষের এই সংশয় দূর করা দলগুলোর দায়িত্ব। আর এই জন্য আমি মনে করি যে অবশ্যই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়, মানুষ যেটি চায় যে এটির একটি আইনি ভিত্তি দেওয়া, সেটিও কিভাবে নিশ্চিত করা যায় সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা তো লক্ষ্য করছি যে আপনার পাশাপাশি দুইটা সরকার, একটা আপনি আর একটা অদৃশ্য সরকার যেটা রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র কি আপনার কথা শুনছে? বিভিন্ন বাহিনীর প্রধানরা কি আপনার কোনো অর্ডার মানে? আমি প্রশ্ন তুলেছিলাম, স্যার আমার কথা নোট করেছিল। অর্থাৎ এই যে প্রশাসন থেকে সরকারকে সহযোগিতা করা হচ্ছে না, এটা কিন্তু এই সংস্কারের পথে বড় একটি বাধা, এবং এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। দেখেন, আমরা যে সময় বিভিন্ন অধিদপ্তরে বা মিনিস্ট্রিতে গিয়েছি, উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছি, আমরা বলেছি এইগুলো করেন, করা হয়নি। তারা মনে করেছে 16 বছরে বিএনপি জামাত তকমা দিয়ে যে সকল কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এদেরকে যদি আমরা ফিরিয়ে আনি, সেক্ষেত্রে তারা ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করবে। সুতরাং আওয়ামী লীগের যারা আছে এদেরকে ভয় দেখিয়ে কাজ করাই। শেষমেশ কি হলো? শুধুমাত্র হাসিনার বিদায় হয়েছে, ফেসিবাদের কোনো বিদায় হয়নি।
তো কথা বড় হয়ে যাচ্ছে, সর্বশেষ বলি, জিয়া ভাই বলেছিলেন এই সরকার দুর্বল সরকার, এই সরকারের অনেক ভুল আছে, আমরাও সমালোচনা করি, কিন্তু এই সরকার ব্যর্থ হোক সেটি আমরা চাই না। আমরা আশা রাখতে চাই এই সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে। আমরা ডাকসুতে দেখেছি আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ রয়েছে, কিন্তু কারচুপি হয়নি। সুতরাং আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, সে বিষয়ে আমাদের সকলকে আন্তরিক হতে হবে।